পশ্চিমা বিশ্বকে আত্মসমালোচনার আহ্বান এরদোগানের। চাচা ট্রাম্পকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য তার ভাতিজির। অবশেষে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের নিন্দা জানালেন স্ত্রী মেলানিয়া। কাতারের জন্য আকাশ খুলল বাহরাইন ও আমিরাতের। ট্রাম্পকে অভিশংসন প্রস্তাবের খসড়া তৈরি। এবার ফেসবুক এবং টুইটার ছাড়লেন হ্যারি ও মেগান। ইন্দোনেশিয়ায় বিমানের ধার্মিক সেই পাইলট খুবই জনপ্রিয় ছিলেন। কিরগিজস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক ফলাফলে জয়ী জাপারভ। এবার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি হারালেন ডোনাল্ড ট্রাম্প। এবং কুয়েতে কৃষি খাতে বাংলাদেশি শ্রমিকের চাহিদা ও সুনাম ব্যাপক। গণতন্ত্র, অধিকার ও স্বাধীনতার প্রশ্নে পশ্চিমা বিশ্বের আত্মসমালোচনা করা উচিত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ক্যাপিটাল সহিংসতার পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করলেন তিনি। শনিবার ভিডিও লিঙ্কের মাধ্যমে তুরস্কের দক্ষিণ পূর্বে নতুন একটি সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতায় তিনি এ মন্তব্য করেছেন। এরদোগান বলেন, এই উদাহরণ আমরা কয়েক মাস আগে ফ্রান্সে দেখেছি। যুক্তরাষ্ট্র সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে একই ঘটনার সাক্ষী আমরা হয়েছি। সকল ঘটনায় পশ্চিমা বিশ্বকে গণতন্ত্র, অধিকার এবং স্বাধীনতার বিষয়ে আন্তরিক আত্মসমালোচনার উপযোগী করে তুলেছে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, সকল ঘটনা প্রবাহে পশ্চিমা বিশ্বের গণতন্ত্র, অধিকার এবং স্বাধীনতার প্রশ্নে নিজের সমালোচনা করার প্রয়োজন হয়ে পড়েছে। যদি এই আত্মসমালোচনা করা না হয়, ন্যায়ের প্রশ্নে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ অতীতে আমাদের দেখা অন্যায়ের মতোই হবে। তবে এর অর্থ হচ্ছে বিশ্বে নতুন এক চৌরাস্তা এসে পৌঁছেছে। গত সপ্তাহে বুধবার নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জো বাইডেনের জয়কে অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটালে অধিবেশন শুরু হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটাল ভবনে ঢুকে সহিংসতা চালায়। এই সহিংসতায় অন্তত 5 জন নিহত হয়। এরদোগান তার বক্তব্যে বলেন, সংশ্লিষ্ট ঘটনায় তুরস্কের প্রতি ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতি স্পষ্ট হয়েছে। তিনি বলেন, সংশ্লিষ্ট পরিস্থিতিতে এই দেশগুলোর নেয়া ব্যবস্থাই তুরস্ক প্রয়োগ করেছে, যার কারণে দেশগুলো তুরস্ককে গণতন্ত্র চর্চা, অক্ষমতা এবং অধিকার ও স্বাধীনতা হরণের অভিযোগ করে আসছে। এরদোগান জোর দিয়ে বলেছেন, ন্যায়, সমতা এবং স্থিতিশীলতার ভিত্তিতে নতুন সাধারণ মূল্যবোধের এখন খুব প্রয়োজন, যা জাতি, বর্ণ, বিশ্বাস এবং সংস্কৃতির ভিন্নতার বাধা পেরিয়ে সব মানুষকে একত্রিত করবে। সমর্থকদের উস্কানি দিয়ে ক্যাপিটাল হিলে হামলার ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এবং বহির্বিশ্বে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমালোচকদের তালিকায় এবার যোগ হলেন খোদ ট্রাম্পের ভাতিজি ম্যারি ট্রাম্প। সম্প্রতি ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের চাচাকে ভারসাম্যহীন উল্লেখ করে তাকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে মন্তব্য করেন ম্যারি। তিনি বলেন, নির্বাচনে হেরে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বর্তমানে অনেকটাই মানসিক ভারসাম্যহীন। মার্কিন গণতন্ত্রের জন্য ক্ষতিকর আর কিছু করার আগে তাকে অভিশংসন করে ক্ষমতা থেকে সরানো উচিত। আর এই প্রক্রিয়া যত দ্রুত সম্ভব শুরু করতে আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানান ম্যারি ট্রাম্প বলেন, বুধবারের ঘটনায় আমি ব্যথিত। এখন কথা বলার সময় না, এখন দ্রুত কাজ করার সময়। আমার বিশ্বাস 25তম সংবিধান সংশোধন আনা হবে। তবে আমি মনে করি ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এটি করবেন না, কারণ এই গ্রহের সবচেয়ে বড় কাপুরুষ হলেন তিনি। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকদের তাণ্ডবের প্রায় এক সপ্তাহের মাথায় প্রতিক্রিয়া জানালেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। সোমবার এক বিবৃতিতে মার্কিন ফার্স্ট লেডি ওই তাণ্ডবের নিন্দা জানিয়ে বলেছেন, সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মানুষের চামড়ার রং কিংবা রাজনৈতিক মতাদর্শের ভিন্নতাকে ব্যবহার করে সহিংসতা ঘটানো থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। 6 জানুয়ারি প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয় অনুমোদনের দিনে ক্যাপিটাল হিলে নজিরবিহীন তাণ্ডব চালায় ট্রাম্প সমর্থকরা। পুলিশের সঙ্গে তাদের তুমুল সংঘর্ষ হয়। এক পুলিশ কর্মকর্তা সহ প্রাণ হারায় 5 জন। ট্রাম্পের উস্কানিতেই এ হামলা হয়েছে বলে মনে করা হচ্ছে। ক্যাপিটালে তাণ্ডবের ঘটনায় ডেমোক্রেট এবং রিপাবলিকান উভয় দল নিন্দা জানিয়েছে। সোমবার এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প বলেন, কোনো বিভ্রান্তিতে থাকবে না, আমাদের দেশের ক্যাপিটালে যে সহিংসতা ঘটছে আমি চরমভাবে তার নিন্দা জানাচ্ছি। সভ্য উপায়ে যুক্তরাষ্ট্রকে এই ক্ষত কাটিয়ে উঠতে হবে বলে মন্তব্য করেন তিনি। সৌদি আরবের পর কাতারের জন্য সোমবার আকাশসীমা উন্মুক্ত করেছে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। 2017 সালের পর এই প্রথমবারের মতো আকাশসীমা উন্মুক্ত করা হয়েছে।
রোববার বাহরাইনের পরিবহন ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশের আকাশসীমায় কাতারের ফ্লাইট চলাচলে নিবন্ধন করা হয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, কাতারি বিমান দেশটির আকাশসীমায় প্রবেশ করতে পারবে। এছাড়া অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে আসা বিমান আমিরাতের ওপর দিয়ে দোহা যেতে পারবে। গত সপ্তাহে সৌদি আরবের আল উলা শহরে উপসাগরীয় সহযোগিতা পরিষদ সম্মেলনে কাতারের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন এবং মিশরের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়। 2017 সালের মাঝামাঝি সময়ে সন্ত্রাসে মদদের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক বাণিজ্য সম্পর্ক ছিন্ন করা সহ ভ্রমণও বন্ধ করেছিল সৌদি আরব সহ বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের জন্য নতুন করে উদ্যোগ নিয়েছেন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা। সোমবার স্থানীয় সময় সকাল 11টায় এ বিষয়ে খসড়া প্রস্তাব তৈরি করছেন তারা। তিনি ডেমোক্র্যাট সদস্যের খসড়া করা এই প্রস্তাবে ট্রাম্পের বিরুদ্ধে সহিংসতা উস্কানির অভিযোগ করা হয়। প্রস্তাবে বলা হয়, নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের জয়লাভের অসমর্থিত দাবি, সহিংসতার দিন ওয়াশিংটন ডিসিতে তার বক্তব্য এবং জর্জিয়া উপনির্বাচনে ভোট গণনা শেষ হওয়ার পরেও আরও রিপাবলিকান ভোট খুঁজে বের করার আবেদন সহিংসতাকে উস্কে দিয়েছে। প্রস্তাবে বলা হয়, এ সকল ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সরকার ব্যবস্থার নিরাপত্তাকে তিনি বিপদগ্রস্ত করেছেন। এতে আরও বলা হয়, গণতন্ত্রের অখণ্ডতাকে তিনি হুমকির মুখে ফেলেছেন, ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরে তিনি হস্তক্ষেপ করেছেন এবং সরকারের একটি সমমর্যাদার কাঠামোকে তিনি বিপন্ন করেছেন। যুক্তরাষ্ট্রের জনগণকে জখম করার মাধ্যমে তিনি প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্বের সাথে প্রতারণা করেছেন। শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়লেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। ফেসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা এবং ঘৃণা ছড়ানো অব্যাহত থাকায় হতাশ হয়ে তারা এসব মাধ্যম থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই দম্পতি যুক্তরাষ্ট্রে তাদের আরও প্রগতিশীল ভূমিকা পালনের লক্ষ্যে ব্যক্তিগত ও পেশাগত উভয় দিক থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম প্রত্যাখ্যান করেছেন। এছাড়া এই দম্পতির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তাদের নতুন আর্চওয়েল ফাউন্ডেশনের জন্য তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করবেন না। ব্রিটিশ রাজদায়িত্ব আকস্মিকভাবে ছেড়ে দিয়ে এই দম্পতি গত বছর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বসবাস শুরু করেন। আগে অনলাইনে এই দম্পতির জোরালো উপস্থিতি ছিল। রাজদায়িত্ব পালনকালে ইনস্টাগ্রামে তাদের 1 কোটিরও বেশি অনুসারী ছিল। গত বছর রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর অংশ হিসেবে তারা রাজ উপাধিও ত্যাগ করেন। 62 আরোহী নিয়ে বিধ্বস্ত ইন্দোনেশিয়া বিমানের পাইলট ক্যাপ্টেন আফওয়ান সেদিন হতদন্ত হয়ে এসেছিলেন। SJ-182 ফ্লাইটের পাইলট ফারজা মাহারাধিকার চাচা শ্রীপজায়া ফারজা জানেন না তার পাইলট চাচার ভাগ্যে কি ঘটছে। তিনি বলেন, আমরা প্রচণ্ড শোকের মধ্যে রয়েছি, ভালো কিছুর জন্য প্রার্থনা করছি। ফারজা জানান, দুর্ঘটনার দিন ক্যাপ্টেন আফওয়ান হতদন্ত হয়ে বেরিয়ে গিয়েছিলেন। তিনি খুব পরিপাটি থাকতেন, কিন্তু সেদিন তার পোশাক আয়রন করা ছিল না, আবার ছেড়ে যেতে হচ্ছে বলে তিনি 3 সন্তানের কাছে তিনি দুঃখ প্রকাশ করে যান। 1987 সালে পেশাগতভাবে পাইলটের দায়িত্ব পালনের আগ থেকেই বিমান বাহিনীতে কাজ শুরু করেন ক্যাপ্টেন আফওয়ান। তিনি বেশ জনপ্রিয় ছিলেন। পরিবার ও সহকর্মীরা বলছেন তিনি বেশ ধার্মিক ছিলেন। পশ্চিম জাভার বোগর শহরের বাসিন্দা আফওয়ান প্রতিবেশী এবং সহকর্মীদের কাজে সহযোগিতা করতেন। ফারজা বলেন, চাচা খুব ভালো মানুষ ছিলেন, তিনি মানুষকে সুপরামর্শ দিতেন। দানশীলতার জন্য তিনি প্রতিবেশীদের কাছে জনপ্রিয় ছিলেন। ফারজা আরও বলেন, আমি বিশ্বাস করতে পারছি না এমন ভয়াবহ ঘটনা ঘটেছে। তিনি চাচা ও তার পরিবারের জন্য সবাইকে প্রার্থনার আহ্বান জানান। কিরগিজস্তানে অনুষ্ঠিত ব্রাজিলের নির্বাচনের প্রাথমিক ফলাফলে জয়লাভ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী সাদির জাপারভ। দেশটির সেন্ট্রাল ইলেকশন কমিশনের প্রেসিডেন্ট নুরজান সায়েলদাবাখোভ এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দেশটিতে মোট 2474টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ভোটের 96% গণনার পর এই ফল ঘোষণা করা হয়েছে। সায়েলকাবেদে বলেন, রোববারের নির্বাচনে গণনা করা ভোটের মধ্যে 79%ই জাপারভ পেয়েছেন। কিরগিজস্তানের 35 লাখের বেশি নিবন্ধিত ভোটার রয়েছে। এর মধ্যে 13 লাখ ভোটার রোববারের নির্বাচনে ভোট দিয়েছেন বলে জানান ইলেকশন কমিশনের প্রেসিডেন্ট। রোববার নির্বাচনে একই সাথে দেশটির সরকার ব্যবস্থার সাংবিধানিক পরিবর্তন প্রসঙ্গে গণভোট অনুষ্ঠিত হয়। নুরজান সায়েলকাবেদ জানান, নির্বাচনে অংশ নেওয়া ভোটারদের 81% প্রেসিডেন্ট পদ্ধতির সরকার ব্যবস্থার পক্ষে
মত দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী সাদির জাপারভ, সাবেক পার্লামেন্টের স্পিকার আদাহান মাদুরাব, স্টেট কমিটি ফর ন্যাশনাল সিকিউরিটির সাবেক প্রধান আবদিল সহ মোট 17 জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছিলেন। মধ্য এশিয়ার দেশটিতে রোববারের নির্বাচনে গত অক্টোবরে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত হয়। ওই সময় অনুষ্ঠিত পার্লামেন্টের নির্বাচনের ফল দেশটির 8 রাজনৈতিক দল অনিয়মের অভিযোগে প্রত্যাখ্যান করার পরে বিক্ষোভ শুরু হয়। মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি বাতিল করেছে যুক্তরাষ্ট্রের লিহাই বিশ্ববিদ্যালয়। 30 বছর আগে বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে তাকে এই সম্মানসূচক ডিগ্রি দেওয়া হয়। সে সময় তিনি বিশ্ববিদ্যালয়ে ভাষণও দিয়েছিলেন। মার্কিন সংসদ ভবনে ক্যাপিটাল হিলে ট্রাম্প সমর্থকদের ব্যাপক হামলা এবং হতাহতের ঘটনার পর ট্রাম্প নিজ দেশে ক্রমেই আরও একঘরে হয়ে পড়ছেন। এরই ধারাবাহিকতায় কেড়ে নেওয়া হলো এই সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। লিহাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলছে, ডোনাল্ড ট্রাম্পের ডিগ্রিটি বাতিল করা হয়েছে। এ বিষয়ে আর ব্যাখ্যা দেয়নি তিনি। ক্যাপিটাল হিলে সাম্প্রতিক হামলায় পুলিশ সহ অন্তত 5 জন নিহত হয়েছে। হামলার উস্কানি দেওয়ার কারণে তাকে আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে টুইটার কর্তৃপক্ষ ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে। ট্রাম্প কিছুটা একটা হলেই সঙ্গে সঙ্গে টুইট করতে অভ্যস্ত হয়ে পড়েছিলেন। সমালোচকরা বলছেন, টুইটার অ্যাকাউন্ট বন্ধ হওয়ায় নিশ্চয়ই খুব খারাপ সময় যাচ্ছে ট্রাম্পের। এরই মধ্যে তার নিজ দলের অনেক নেতা ট্রাম্পের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন এবং অভিশংসন বা ইমপিচমেন্টের পক্ষে মত দিয়েছেন। তার কাছ থেকে পরমাণু অস্ত্রের কোড কেড়ে নেওয়ার দাবি জোরালো হচ্ছে। আগামী 20 জানুয়ারি ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ হতে যাচ্ছে, কিন্তু পাগলামির কারণে এর আগেই তার অপসারণ চাচ্ছেন বেশিরভাগ মার্কিন নাগরিক। পশ্চিম এশিয়ার দেশ কুয়েত, দেশটির মোট আয়তন 17,820 বর্গ কিলোমিটার। সৌদি এবং ইরাক বর্ডার ঘেঁষে অফরা, আবদালি, জাহারা অঞ্চল জুড়ে বিশাল বিস্তৃত মরু অঞ্চল। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ অন্যতম ধনী দেশ কুয়েত। সবুজ শাক সবজি এবং ফলমূলের ব্যাপক চাহিদা থাকায় বাহিরের দেশ হতে আমদানি করতে হয় তাদের। প্রত্যেক বাজেটে কৃষিখাতে উৎপাদন এবং উন্নয়নের জন্য অগ্রাধিকার দেওয়া হয়। অসংখ্য বাংলাদেশি দেশটির আফরা, আবদালি এবং জাহারা অঞ্চলে কৃষিকাজে কর্মরত। বাংলাদেশিদের হাতের ছোঁয়ায় কুয়েতের মরু অঞ্চল আজ সবুজের সমারোহ। বাংলাদেশিরা ধৈর্য, মেধা, পরিশ্রম দিয়ে দেশি বিদেশি নানা জাতের শাকসবজি, ফলমূল ফলাচ্ছে। এখানে হাতে উৎপাদিত ফসল কুয়েত সেন্ট্রাল সবজি মার্কেট, সুপার শপগুলোতে বিক্রি করা হয়। অনেক বাংলাদেশি স্থানীয় কুয়েতিদের থেকে মাজরাগুলো ইজারে নিয়ে শ্রমিক দিয়ে কাজ করান। মাজরার কৃষিকাজে জড়িত এক বাংলাদেশি শ্রমিক মোহাম্মদ নাসির বলেন, আমরা এখানে টমেটো, বেগুন, লাল শাক, ধনিয়া, মূলা, ফুলকপি, বাঁধাকপি, পুদিনা পাতা, কলমি শাক, কুমড়া সহ নানা জাতের দেশি বিদেশি শাকসবজি এবং এর চাষাবাদ করছি। যারা দৈনিক হিসেবে কাজ করেন তাদের 8 দিনার থেকে 10 দিনের হাজিরা। আমরা যারা কোম্পানি ভিসার লোক তাদের বেতন শুরু 80 দিনার থেকে 150 দিনার পর্যন্ত। থাকা খাওয়া মালিক বহন করেন, সবকিছু মিলিয়ে কোনো রকম চলে যায় সংসার।